জয় কৃষ্ণকালী মায়ের জয়। গুড মর্নিং। আজকে আমি সকাল সকাল ভিডিওটা করতে বসে গেলাম। প্রচুর ঠান্ডা, দেখছেন জ্যাকেট ফ্যাকেট পরে বসে পড়েছি। প্রচণ্ড ঠান্ডা। কেমন আছেন আপনারা সবাই আমাকে কমেন্টে জানাবেন। আর আমি কালকে একটা ভিডিও দিয়েছিলাম এবং তার আগেও একটা ভিডিও দিয়েছিলাম। আচ্ছা, কিছু মানুষের এত ফাটছে কেন? মানে মঙ্গলা মা ভালো কিছু করলে এত ফাটে কেন আমি বুঝি না। তবে মঙ্গলা মার তো নিজের মতোই থাকে। আর এত কিছু করার পরেও কেউ কি পেরেছে আজও পর্যন্ত মঙ্গলা মাকে মানে দাবিয়ে দিতে বা চুপ করিয়ে দিতে? পারেনি তো, তাই না? পারেনি তো। তাহলে তারা কি এখনও বুঝতে পারছে না যে তারা কিচ্ছু করতে পারবে না? তারপরেও কৃষ্ণকালী মায়ের ভক্তদের থ্রেট দিয়ে যাচ্ছে, হুমকি দিয়ে যাচ্ছে। এই তোদের থ্রেট হুমকিতে আমার কিচ্ছু না। আমি সম্পূর্ণভাবে আমার মতো করে ভিডিও তৈরি করি, তাই কারোর থ্রেট হুমকিতে ঝিলিক দাস ভয় পায় না। আমি এমন কোনো কিছু করিনি, আমি শুধু ঠাকুরের প্রচার করেছি। তার জন্য আমাকে এত কিছু হুমকি, এত কথা। কি পেরেছিস তোরা কেউ আমাকে চুপ করিয়ে দিতে? না পারবি। আমি প্রথম ডে 1 থেকে যেরকম কৃষ্ণকালী মায়ের ভক্ত হয়েছিলাম, মঙ্গলা মায়ের মেয়ে হয়েছিলাম, এখনও কিন্তু সেরামই আছি আর সেরামই থাকবো। তোরা আমাকে কিছু করতে পারবি না, করে দেখাতে পারবি না। একটা কথা বলি বন্ধুরা, মঙ্গলা মা কি সারপ্রাইজ দেবে সেটা আপনারা দেখতে পারবেন। তবে মঙ্গলা মা তো বলেছেন মায়ের একটা মন্দির মা করছেন। কোথাও না কোথাও তো হচ্ছে বা হবে, কোথাও না কোথাও তো হবে। যেখানেই হোক না কেন মায়ের তো একটা বসার স্থান হবে, যেখানে মা নির্দিষ্টভাবে বসবেন, কোনো ঝামেলা থাকবে না। এইসব মানুষদের কি একটু লজ্জা করে না? মাকে যখন মা কিরণ সঙ্গতে ছিল মায়ের বাড়িতে, তখন এরা কীভাবে জল ছোড়াছুড়ি করে, টয়লেট ছোড়াছুড়ি করে ভক্তদেরকে তাড়ালো। মঙ্গলা মাকে কাদা ছোড়াছুড়ি করলো। মানে এত নির্লজ্জ এরা যে কৃষ্ণকালী মায়ের মন্দিরের উপরে উঠে এছার থেকে ওছার জামা কাপড়, এই ছবি ভিডিও সব দেওয়া আছে আমার চ্যানেলে। কে করাচ্ছে, কে আছে এর পেছনে, সবটা রহস্য আর নেই, সবটা জানা আছে আমাদের। আমরা কেউ বোকা নই, আমরা জানি কে কি করতে পারে, কে কোনটা করাচ্ছে, সব জানি। মঙ্গলা মা ভক্তদের ভালোবাসলেও দোষ, মঙ্গলা মা একটা মন্দির করলেও দোষ, মঙ্গলা মা তো যাই করে তাতেই দোষ। কিন্তু কৃষ্ণকালী মাকে, ঠাকুরকে নিয়ে ছেলে খেলা কারা করছে? ঠাকুরকে নিয়ে ছেলে খেলা তোমাদের মতো কিছু পাবলিক করছে, যারা মঙ্গলা মার খারাপ দেখতেই ব্যস্ত। কখনো চোখ খুলে, আচ্ছা কখনো চোখ খুলে দেখেছো তোমরা বা তোরা যে মঙ্গলা মা কী করেনি বা সে মানুষটা কি পায়নি? কত কত মানে নিজের সকালের তো দূরের কথা, সেখান থেকে নিজের ছোট্ট সন্তানটাকেও মা সময় দিতে পারে না সেভাবে। শুধু কৃষ্ণকালী মায়ের সেবা করে, কৃষ্ণকালী মায়ের জন্য সে কি না করতে পারে। আজ কৃষ্ণকালী মাকে একটা জায়গায় এসে যিনি বসাতে চান, সেটা তার অপরাধ? কেন করছিস তোরা এরকম? আর আরেকটা কথা বলি, আর কোনো লাভ নেই, আর কোনো কিচ্ছু করার নেই, কোনো কিচ্ছু আর তোদের হাতে নেই। যখন কিরণ সঙ্গতে মায়ের মন্দিরে অশান্তি হলো, ঝামেলা হলো, তখনকার ভিডিওতেও আমি বলে দিয়েছি যে মায়ের মন্দির হবেই। আর আজ কিন্তু সে কথাও এখানে বসে আমি ঝিলিক বলে যাচ্ছি, মায়ের মন্দির এমন হবে যে লোক শুধু দেখবে, জাস্ট দেখবে। কে মঙ্গলা মার এত ভালো দেখে কিছু মানুষ এতটাই জ্বলছে, তাদের এতটাই জ্বলন হচ্ছে, তারা নিজেরাও ভাবতে পারেনি
যে কৃষ্ণকালী মা যেই জায়গায় আসবে, এই জায়গায় থাকবে, বা মঙ্গলা মা কোনো দিন একটা মন্দির করতে পারবে, তবে যা হয় ভালোর জন্য হয়। কৃষ্ণকালী মা রাজপ্রাসাদে থাকবে, আর কিছু মানুষ সেটা দেখবে আর জ্বলবে। কৃষ্ণকালী মা এত বড় রাজপ্রাসাদে থাকবে, সেটা দেখার মতো, চোখ ধাঁধিয়ে যাবে ভক্তদের, যা আমি একটু একটু ফিল করতে পারি, আর একটু একটু ফিল করতে পারছি। আর আমি জানি যে যে সয় সে রয়, আর ধৈর্য নিয়ে মঙ্গলা মা পড়েছিলেন এতদিন, এতগুলো বছর, আর এত কষ্ট করেছেন, আর ওনার মুখের হাসি যেরম মিষ্টি, সেরকম সবসময়ের জন্য উনি আমাদের যেরম আনন্দে রেখেছেন, হাসি খুশি রেখেছেন, এবং সবসময় নেগেটিভ নয়, পজিটিভ চিন্তা ভাবনা মানুষের মনে ঢুকিয়েছেন। এবং আজ কৃষ্ণকালী মায়ের নাম জপ করে জবা ফুলকে প্রচুর মানুষ উপকার পেয়েছেন, এবং আগামী দিনও পাবেন। তাই সবাই মন প্রাণ ভরে একবার বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়। আরও অনেক ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। এই ভিডিওটা এই পর্যন্তই। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ভক্তিমূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থেকে বেল আইকনটি ঢং করে বাজিয়ে দেবেন, তাহলে আমার সব নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। আর প্লিজ দয়া করে আমার লাস্টে হাইপটা দিতে ভুলবেন না, সবাই একটু হাইপটা দিয়ে দেবেন প্লিজ। ভালো থাকবেন। আজকের মতো আসি, টাটা।